আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার রেডি হওয়া দেখে বুঝতে পারছেন আজকে হয়তো কোথাও যাচ্ছি। আজকে একটা বিশেষ স্পেশাল দিন এবং সেটা কি দিন আর কোথায় যাচ্ছি সেটা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বিস্তারিত আপনাদের বলবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা রাখি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অনেক দিন পর এই যে আমি হাতে চুড়ি পরলাম। চুড়ি মানে সাজগোজ বীজের ভিতরে চুড়ি আমার খুবই প্রিয়। এক সময় আমি এমন হতো যে চুড়ি আর কানেরটা ম্যাচিং করে আমি মানে সবসময় বাইরে বের হতাম। এখন তো অনেক কিছু, ছেলে বড় হয়েছে, লাইফ স্টাইলও অনেক কিছু আমি পাল্টিয়ে ফেলেছি, কিন্তু অনেক দিন পর চুড়ি পরলাম। আর এটা আমার অনেক বছর আগের চুড়ি। কেমন লাগছে একটু জানাবেন। কোনো রেডি, এখন বের হয়ে যাব। আমি আর ছেলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর ছেলের বাবাকে আমরা ফকিরাপুল থেকে উঠিয়ে নিব। আর এটা কিন্তু আপনাদের আগে বলে রাখি, এটি ছিল 11 তারিখের ভিডিও। তারপরের দিনে কিন্তু ছিল নির্বাচন। আর রাস্তায় ব্যানার দেখি বুঝতে পারছেন যারা প্রার্থী তাদের ব্যানারগুলো দেখা যাচ্ছে। আর আমি বাসার এখান থেকেই ডাইরেক্ট সিএনজি নিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর র্যাবের গাড়ি, যেহেতু নির্বাচন তাই বিভিন্ন জায়গায় কিন্তু মানে পুলিশ, আর্মি, বিডিআর সব জায়গায় কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা যার স্থানে দায়িত্ব পালনের জন্য যাচ্ছে। আর তারা যাচ্ছে বলে এখানে আমরা আমাদের গাড়ি যেতে দিচ্ছে না, মানে আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালে। আর এই তো যেখানে আমাদের আসার কথা সেখানে এসে পড়লাম। আর যারা এখানে সচরাচর আসেন তারা এই বিল্ডিংগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে ধানমন্ডিতে। আর এখানে আমরা এসেছি বাফেটে খাওয়ার জন্য। আরও 2-3 বার কিন্তু আমাদের আসা হয়েছিল। রোডের ওই পারে যে বাফেটের দালানটা দেখতে পাচ্ছেন, আগে 2-3 বার যখন এসেছিলাম আমরা সেখানে খেয়েছিলাম। আর এখন এসেছি অপোজিটে, এখানে হচ্ছে বাফেট কার্নিভালে এসেছি আমরা, কারণ আজ হচ্ছে আমার ম্যারেজ ডে, তাই খেতে আসলাম। আর এই তো আমরা বাফেট কার্নিভালে উঠে গিয়েছি। এই কার্নিভালে আমাদের এই প্রথম আসা। এর আগে ওই যে পাশের দালানগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমাদের আসা হয়েছিল। এখানে মেরিটেজ এবং এরিস্টোকেট, আবার আরেকটা ছিল সেটার নাম আমি ভুলে গিয়েছি, সেখানে খেয়েছিলাম। তাই ভাবি যে একটু ভিন্ন ভিন্ন বাফেটে খাই, মানে অভিজ্ঞতা হবে যে কী রকম। আর এই বাফেটটা কিন্তু মানে নতুন নতুন বলতে কয়েক মাস হয়েছে। আর এখানে তো ওই যে বললাম আপনাদের এই প্রথম আসা আমাদের এখানে। আর এটা ডেকোরেশনটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, খুবই সুন্দর ছিল। আর এখানে ছেলে এর বাবা ছবি তুলছে। ছেলেও যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে সেও ভিডিও করছে। আর এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরেই কিন্তু সামনের যে ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর এবং ছবি তুললে কিন্তু এখানে খুবই সুন্দর লাগবে। আর কিন্তু খুবই বড় ছিল। আমি যতটুকু পারবো ততটুকু আপনাদের মানে ঘুরে দেখাবো, মানে এটা সম্পূর্ণটা। আর এখানে কিন্তু আমরা আগের দিনে বুকিং করে দিয়েছিলাম। আর আপনারা যদি এখানে মানে বাফেটে আসেন তাহলে কিন্তু অবশ্যই আগের দিন বুকিং করে রাখতে হয়। আর এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম। আর এই যে এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা একটা ভিতরের কর্নার। আর আরেকটা আছে এই রোডের পাশে, সেখানে বসে খেলে আপনারা বাইরে যে ভিউটা সেটাও দেখতে পারবেন। আমি এখানে বসার আর কথা বলেছিলাম, কিন্তু এখানে বসলে আবার একটু সমস্যা হয়ে যায়। দেখা যায় খাবারগুলো আনতে গেলে মানে অনেক দূর হয়ে যায়। আর রাস্তাটা একটু মানে এখানে যে বসার যে সিস্টেমটা সেখান থেকে হেঁটে
হেঁটে আসাটাও একটু মানে আমি মনে করি যে ঝুঁকি। আর আমরা যে সাইডটা বসেছিলাম সেটা একটা কর্নার ছিল, সেটাও খুবই সুন্দর ছিল। আবার মাঝখানেও কিন্তু বসার সিস্টেম ছিল। আর এই পুরো সম্পূর্ণ বাফেটটা আপনাদের কিন্তু আমি একটু ঘুরে দেখাচ্ছি। আর বাফেটে যারা এসেছেন তারা জানেন যে বাফেটে কি কি থাকে, সেটা তো আর পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই। আর এই যে ডেজার্ট সাইডটা দেখছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা মানে কি বলবো বাফেটের একটা প্রিয় একটা অংশ। আর এখানে কিন্তু মোট একটা 120টা আইটেম ছিল এবং পার পার্সন ছিল 800 করে, খুবই কম কিন্তু। আর আমরা আগে যে বাফেটগুলোতে খেয়েছিলাম সেখানে আমরা 1000 টাকা করে খেয়েছিলাম, আর এখানে মানে খুবই কম 800 টাকা। আর এখানে খাবারের মানগুলো কিন্তু মানে ভালোই ছিল, খারাপ ছিল না। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বাফেটে পরপর দেখলাম দুটি অনুষ্ঠান ছিল, একটি ছিল বার্থডে আর একটি ছিল বিয়ের অনুষ্ঠান। আর এই যে সাইডের কর্নারটা দেখছেন, এখানে কিন্তু পিঠা এখানে যে লেখা আছে কিন্তু পিঠা উৎসব। এখন যদি আপনারা মানে শীতকালে যান এখানে গেলে কিন্তু আপনারা পিঠাও পাবেন, তেলের পিঠা, চিতই পিঠা, তারপরে যে হাতে ছিটানো পিঠা, এবং সাথে কিন্তু আকর্ষণীয় আরেকটা খাবার আছে হাঁসের মাংস। এটা কিন্তু মানে এই সাইটের এই কর্নারটা এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যখন আগে 2টা বাফেটে গিয়েছিলাম তখন এই কর্নারগুলো ছিল না, এবং এখানে কিন্তু আইসক্রিমও ছিল, আইসক্রিমটা মেবি কিনে খেতে হয়। আর এখানে জুসেরও ব্যবস্থা ছিল, কফি ছিল, আর নর্মাল সাদা পানি তো থাকবেই। আর এই যে এখানে বিভিন্ন রকম সালাদ, আর এখানে সালাদগুলো কিন্তু খুবই খুবই মজা ছিল। আর ছিল 3 রকমের স্যুপ। আর এই তো আমরা খাবার শুরু করে দিলাম। ওদের হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। 7টার আগে কিন্তু মানে এরা বলে দেয় যে 7টার ভিতরে ওদের খাবার মানে স্টার্ট হবে দেওয়া। তাই আমরা যখন গিয়েছিলাম আধা ঘন্টা আগেই গিয়েছিলাম, আধা ঘন্টা আগে গিয়ে মানে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আর এই তো আমরা খাবার খাচ্ছি, ছেলেও খাচ্ছে, ছেলে ভিডিও করছে। আর আমি ভেবেছিলাম মানে অনেক খাবো, কিন্তু এবার বাফেটে গিয়ে মানে আমি একেবারেই খেতে পারিনি। আর ডেজার্ট আইটেমগুলো তো আমার খুবই প্রিয়। আর আমার বাফেটে যাওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে মানে ডেজার্ট আইটেমগুলো খাওয়ার। আর এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কেক। আর এই যে শিশিরের বাবা এখানে নিয়েছে ছিটা রুটি, হাঁসের মাংস আর চিতই পিঠার। হাঁসের মাংসটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে
খুবই লোভনীয়, আসলে খুবই মজা ছিল, কিন্তু আমি খেতে পারিনি, মানে আমি একটু মুখে দিতে পারিনি, মানে আমার পেট এত ভরা ছিল। আপনাদের আগেই তো বললাম যে মানে ভেবেছিলাম যে খাবো, আসলে আমি খেতেই পারি নাই। মানে কেমন যেন লাগছিল, খুব অস্থির লাগছিল, মানে একটু ঝিমঝিম ভাব লাগছিল। কিন্তু এটা যখন আমরা বুকিং দিয়েছিলাম, যখন আমি পিঠার আইটেমটা দেখেছিলাম, ভেবেছিলাম যে আমি গিয়ে হাঁসের মাংস ছিটা পিঠা খাবো, কিন্তু সেটাও খেতে পারিনি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ছবি তোলার জন্য একটু অ্যাক্টিং করছিলাম। আর আপনাদের তো বলেছিলাম এখানে বিয়ের অনুষ্ঠানও ছিল, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে বউ হেঁটে যাচ্ছে। এখানে যে বললাম মেবি বিয়ে বা কাবিনের অনুষ্ঠান ছিল। আর ওই যে আমাদের পাশে যে বসা ছিল, তা এখানে ছিল একটা বাচ্চার ছোট একটা বেবির বার্থডে। আর এখানে ছেলে অনেক রকমের সালাদ আইটেম এনেছিল, সালাদগুলো কিন্তু খুবই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বের হয়ে গেলাম। আর এই তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন লিফটের জন্য অপেক্ষা করছি। আর এখানে ছেলের বাবা ছবি তোলার জন্য ব্যস্ত। আমি মানে খুবই ক্লান্ত, আমার চোখ দেখে বুঝতে পারছেন যে প্রচুর ঘুম চোখে। তো আজকে এখানে রাখছি, আগামীকাল নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।